কাফেরেরা শুন, তোরা যদি আমাকে মারতে মারতে যদি তোরা আমাকে শহীদ করে ফেলোস, তারপরেও তোরা আমার জবান থেকে এই কালেমার আওয়াজকে বন্ধ করতে পারবি না। তারপরেও একটা বাক্য আমি সব সময় উচ্চারণ করবো, তা হলো আহাদ আহাদ। তোরা পারবি না আমার জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ করতে। এবার তারা বেলালকে পায়ের ভিতরে রশি বেঁধে যখন নাকি মক্কার অলিগলির ভিতরে বেলালকে টানে, আহারে বেলালের মুখ থেকে যখন আহাত আহাত শব্দ, যখন নাকি বেলালের মুখ থেকে আহাত আহাত শব্দ বন্ধ করতে পারলেন না। মরুভূমির ভিতরে, তপ্ত মরুভূমির ভিতরে বালুর উপরে বেলালকে চিৎ করে শোয়া দিয়ে বেলালের বুকের উপরে পাথর চাপা দেয়। যারা মক্কায় এবং মদিনায় যারা গেছেন, তারা মরুভূমির তাপমাত্রা কত বেশি তারা বুঝতে পারবেন। এরকম সেই মরুভূমির ভিতরে, সেই গরমের ভিতরে বেলালকে চিৎ করে শোয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, যে বেলাল যেন কালেমার আওয়াজ মুখ দিয়ে বের করতে না পারে। পাথর চাপা দিয়ে যখন নাকি মক্কার কাফেরেরা চলে আসছেন, ওই দিন শেষে যখন নাকি বেলালকে দেখার জন্য গেছেন যে বেলাল কি জীবিত আছে না মারা গেছে, এবার বেলালকে দেখার জন্য যখন তারা গেলেন, দেখেন যে পানি পিপাসায় বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে, শরীরের ভিতরে রোদের তাপে বড় বড় ফুসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে বেলালের, চোখগুলো গলে গলে বালিগুলো ভিজে গেছে। এরপরেও বেলালের মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হয়, তা হলো আহাদ আহাদ। তো বেলালকে তারা ধরে সেই বেলালের ঘাড় ভিতরে চাবুক দিয়ে আঘাত করে আর বলে, বেলাল এখনো কালেমা ছাড়স না। বেলালের ঘাড় ভিতরে চাবুক দিয়ে বারবার তারা আঘাত করে আর বলে, বেলাল কালেমা ছাড়, কালেমা ছাড়, কালেমা ছাড়, কালেমা ছাড়বি নাকি বেলাল জীবন দিবি? বেলাল বলে, কালেমা পড়ে মুসলমান হয়ে যে স্বাদ আর যে মধু আমি পান করেছি, তোরা যদি আমাকে একবার না 1000 বার মারতে মারতে শহীদ করে ফেলো, তথাপি আমার মুখ থেকে কালেমার আওয়াজ তোরা বন্ধ করতে পারবি না। তো এইরকম জুলুম নির্যাতন বেলালকে করা হতো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুসলিম বেলাল কালেমা পড়ার কারণে তার উপরে এরকম নির্মম নির্যাতন করা হয়, আবু বকর ওই বেলালের কাছে গেলেন এবং বেলালের মুনিবের কাছ থেকে আবু বকর বেলালকে কিনে নিয়ে আসলেন 40,000 দিরহাম দিয়ে। তৎকালীন যুগের 40,000 দিরহাম আর এখনকার 40 কোটিরও বেশি হবে। এত টাকা দিয়ে বেলালের মুনিবের কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসলেন, যে বেলাল শুধুমাত্র কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে তার উপরে এত নির্যাতন, তারপরেও তার জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ করতে পারে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসলেন এবং বেলালকে আজাদ করে দিলেন, যে বেলাল এই কালেমা পড়ার কারণে তুমি এত কষ্ট সহ্য করেছো, যাও তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন যত ইচ্ছা কালেমার দাওয়াত দাও, কালেমা পড়ো, কেউ তোমাকে বাধা দিবে না। এই বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিলেন। এবার যখন নাকি আল্লাহর রাসূল হিজরত করার জন্য মদিনায় চলে গেলেন, আল্লাহর রাসূল মদিনায় চলে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিলেন। বেলাল আযান দেয়, মসজিদে নববীতে
বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছিল, যেন ওই জিহ্বা দিয়ে বেলাল আল্লাহর নাম নিতে না পারে, আহাত আহাত শব্দ করতে না পারে। আগুনের পেরেকটা আগুনের ভিতরে ঢুকায়া লাল করে বেলালের জিহ্বার এপাশ দিয়ে ঢুকায়া ওপাশ দিয়ে বের করে দেয়, যেন বেলাল ওই জবান দিয়ে আল্লাহর জিকির করতে না পারে। এরপরেও বেলাল আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে শুধু আহাত আহাত শব্দ করে। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে গেছে। তো আজানে ভুল হয়, এই জন্য সাহাবীরা বলতেছে যে আল্লাহর হাবিব, এই বেলাল তো আজান দেয় কিন্তু তার কণ্ঠের ভিতরে জড়তা আছে, জবানে জড়তা, তার আজান সহি শুদ্ধ হয় না। তো মদিনার অন্যান্য ইহুদি যারা আছে, কাফের যারা আছে, তারা হাসাহাসি করে যে ওই যে মুসলমানের মুয়াজ্জিন আজান দেয়, আজান সুন্দর হয় না, তাহলে মুয়াজ্জিনকে কি পরিবর্তন করা যায়? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনো, বেলালের আজান সহি শুদ্ধ যদিও না হয়, কিন্তু বেলাল যখন আজান দেয় বেলালের আজানের শব্দ আরশে মুআল্লায় পর্যন্ত পৌঁছায়া যায়। আজানে ভুল হলে কি হবে? এই বেলাল যখন আজান দেয় এই আজানের শব্দ আরশে মুআল্লা পর্যন্ত চলে যায়। এরপর আল্লাহর রাসূলের ইন্তিকাল হয়ে গেল, সমস্ত সাহাবী যেন পাগল হয়ে গেল, কেউ মানতে পারছে না যে আল্লাহর রাসূলের ইন্তিকাল হয়ে গেছে। বেলাল সবচেয়ে বেশি ব্যথিত হলো। বেলাল চোখের পানি ছেড়ে ছোট্ট একটি গাঠুরি হাতে নিয়ে আবু বকরের কাছে চলে আসছে। আবু বকর রে, বিদায় দাও, বিদায় দাও। যেই মসজিদের ভিতরে আমি বেলাল আযান দিলে আল্লাহর হাবিব ইমামতি করবে না, যেই মসজিদের ভিতরে আমি বেলাল আযান দিলে আল্লাহর রাসূল ইমামতি করবে না, সেই মসজিদে আমি বেলাল আর কোনোদিন আযান দিব না। এই মদিনায় আমি বেলাল আর থাকবো না। চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি আল্লাহর রাসূলকে একাই ভালোবাসতে, আমরা কি ভালোবাসতাম না? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর তোমরাও তো আল্লাহর রাসূলকে ভালোবাসো, কিন্তু তোমরা আল্লাহর রাসূলের রওজা দেখলে তোমরা স্থির থাকতে পারো। আমি বেলাল আযান দেওয়ার পর যখন আল্লাহর রাসূলের রওজার দিকে তাকাই আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। এই জন্য যেই মদিনার ভিতরে আমি বেলাল আযান দিব কিন্তু আমার আল্লাহর রাসূল ইমামতি করবে না, সেই মসজিদে আমি কোনোদিন আযানও দিব না, সেই মদিনায় আমি থাকবো না। চলে গেলেন বেলাল। বেলাল চোখের পানি ছেড়ে চলে গেলেন সিরিয়ার দামেস্ক। দীর্ঘদিন পর আল্লাহর রাসূল বেলালকে স্বপ্নে দেখায়, বলে, বেলাল কেমন জুলুম তুই আমার সাথে করলি রে বেলাল, কতদিন তোর আযান শুনি না রে বেলাল, তুই আয় আয় আয়, আমি রাসূলের জিয়ারতে আয়, তুই আয় আয় বেলাল, আমি রাসূলের জিয়ারতে আয়, কতদিন তোর কণ্ঠের আযান শুনি না রে বেলাল, তুই নিষ্ঠুরতা তুই আমার সাথে করলি। বেলাল যখন নাকি এই স্বপ্ন দেখলেন সাথে সাথে ছোট্ট গাঠুরি বেঁধে মদিনায় চলে আসলেন। যখন বেলাল আসলো তখন ছিল তাহাজ্জুদের সময়। বেলাল আল্লাহর রাসূলের রওজা ধরে গুনগুন করে কাঁদে। যখন নাকি মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যখন নাকি বেলালকে দেখলেন সাথে সাথে চিৎকার দিয়ে সমস্ত মদিনাবাসীদেরকে ডাক দিলেন যে এই দেখো দেখো যে রাসূলের জামানার বেলাল চলে আসছে, মুয়াজ্জিন চলে আসছে, তোমরা তাড়াতাড়ি আসো। বেলালের কথা শোনার পর মদিনার সমস্ত মানুষগুলো যাকে যাকে বেলালের চতুর্দিকে এসে দাঁড়িয়ে গেল। সকলে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল এতদিন কোথায় ছিলি রে বেলাল, কতদিন তোর কণ্ঠের আযান শুনি না রে বেলাল, কতদিন তোর কণ্ঠের আযান শুনি না রে। আযান দে আযান দে, আযান দিয়ে আমাদের হৃদয়টাকে শীতল করে দে। বেলাল কাঁদে আর বলে, আযান দেয় না বেলাল, আযান দেয় না। বেলাল বলে, আমি আযান দিলে কি আল্লাহর রাসূল ইমামতি করবে, আমি আযান দিলে কি আল্লাহর রাসূল মসজিদে নববীতে ইমামতি করবে, আমি আযান দিতে পারি যদি আল্লাহর রাসূল মসজিদে
নববীতে ইমামতি করে, তাহলে আমি বেলাল আজান দিব। আজান দেয় না বেলাল, বারবার বলার পর এবার হাসান হুসাইনকে ডাক দেওয়া হলো যে বেলাল আমাদের কথায় আজান দিবে না। হাসান হুসাইনকে ডাক দেওয়া হলো। হাসান হুসাইনের আকৃতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তাদের সুরত ছিল রাসূলের মতো। বেলাল যখন হাসান হুসাইনকে দেখলেন, সাথে সাথে হাসান হুসাইনকে বুকের ভিতরে জড়াইয়া ধরে কাঁদে।